গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে জানালাটা খুললাম। দেখো বাইরে বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে আর প্রচণ্ড গরমও পড়েছে সেই সঙ্গে। আর তোমার দাদাভাই আমার আগে উঠেছিল, তো তারপর ছেলে উঠে গেছে পরপর। তারপর দিন আমি উঠলাম, আমি একটু পরেই উঠলাম, কোমরে ব্যথা করছিল সেই কারণে। তো ছেলের জন্য তোমার দাদাভাই বিস্কিট নিয়ে গেল, ওকে এখন বিস্কিটটা খাওয়াবে। আর তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম তোমার দাদাভাই কালকে রাত্রে এগুলো নিয়ে এসেছিলো, ঘি, মুড়ি আর সার্ফ। আর এদিকে আমি কালকে রাতে মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর হাত আমার প্রায় ঠিক আছে, খোলাটা একদম কমে গেছে, আর একটু ভিতরে একটু হালকা ব্যথা আছে। তো এই আর কি। আর এখন সময় হচ্ছে গিয়ে সকাল 7:15। তো আমরা ঘুম থেকে উঠেছি প্রায় এখন 8 ঘন্টা মতো হবে। তো তোমার দাদাভাই এখন দেখলেই বিস্কিট নিয়ে যাচ্ছে, খিদে পেয়েছে সেই কারণে। আর ছেলেও উঠে পড়েছে। আর আমি এই যে বাসনপত্র সব কালকে রাতেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছিলাম। আর সেই জন্য এখন সকালবেলা আমার রান্নাঘরে কোনো কাজ নেই, এখন এসেছি চা করতে। তোমার দাদাভাই চা খাবে, সেই জন্য তোমার দাদাভাইকে চা আর মুড়ি দেবো, আর আমিও একটু খাবো। তো যেহেতু ফ্রিজের জল ফল খাওয়া হয়, যেন একটু গলাটা একটু হালকা হালকা ব্যথা ব্যথা, তো সেই কারণে চা খাচ্ছি। নাহলে গরমে আমি চা খাই না, আর বলতেও পারছি না যে ব্যথা ব্যথা করে, তাহলে আমার জল খাওয়া বন্ধ, সেই কারণে। তো চলো চাটা বসিয়ে নিই, ঠিক আছে? আর ঘরের কাজ বাজ এখনও করিনি, কারণ ছেলে পরে উঠেছে। তো চা মুড়ি খেয়ে নিই, দেন ঘরের কাজে হাত দেবো। তো চলো চাটা বসিয়ে নিই, ঠিক আছে? বাটিটা নিয়ে নিয়েছি, চুটকুলি বাটিটা, এটাতে করেই চা বসাবো। তো চাটা বসিয়ে দিয়ে তোমার দাদাভাইকে মুড়ি দিয়ে এলাম। আর এদিকে আমি এসে ওই চায়ে আদা দিচ্ছিলাম, একটু আদা থেকে করে দিচ্ছিলাম, একটু চিনি দিয়েছিলাম, মানে দেবো আর কি। তো এগুলো করি। আর এদিকে আমার ছেলে বিস্কিট খাওয়া হয়ে গেছে, আমার পেছন দিয়ে এসে আমাকে জ্বালাচ্ছে, মানে প্রচণ্ড বক বক করছে। ওর বাবা কার্টুন দিচ্ছে না কি, কেন কি তোমার দাদাভাই সকাল সকাল নিউজ দেখে, সেই কারণে যেন বক বক করছে আমার সাথে, আমাকে কার্টুন দিচ্ছে না আমি বললাম সকাল সকাল কার্টুন দেখবি, পড়াশোনা করতে হবে না? বললো না, আমি পড়াশোনা করবো না। পড়াশোনার কথা বললে ওর আওয়াজ করে যায়, সকাল উঠেই ওর কার্টুন লাগবে আর কি। তো এই নিয়ে বায়না শুরু হয়েছে। আর ওর বাবা দেবে না, ওর বাবা নিউজ দেখবে আর ও দেখবে কার্টুন, মানে টিভি নিয়ে একটা যুদ্ধই চলে আমাদের সকাল সকাল হলে। ও স্কুল চলে গেলে সেসব থাকে না, স্কুল না গেলেই শুরু হয়ে যায়। আর এই যে এদিকে আমার চা করা কমপ্লিট, চা নিয়ে যাচ্ছি। আর আমার জন্য 2টো বিস্কিট নিয়েছি, আমি তো মুড়ি খাইনি, তো সেই কারণে। তো চলো এখন টিভিতে একটু গান দেখতে দেখতে একটু চায়ে চুমুক দেওয়া যাক সকাল সকাল। তো এইদিকে আমরা গান দেখছিলাম, ছেলে আমার গান দেখতেও ভালোবাসে, তো বললাম গানই দেখ আমাদের সাথে সাথে। বিছানা আর চাটা খেয়ে পরে যে বিছানাটা তুলে নিলাম, বিছানা তোলা হয়নি, বিছানা তুলে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এদিকে জামা কাপড়ের জায়গায় ভাঁজ করে রেখে দিয়েছি, এই আর কি। আর তারপর তো তোমার দাদাভাই চাটা খেয়ে স্নান করতে চলে গেল, দোকানে যাবে করে। আর আমি এদিকে রান্না বসাবো, এদিকে রান্না বসাতে গিয়ে দেখছি যে আলু নেই, তো সেই কারণে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। দিতে হবে, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আমার তো বাজার থেকে আনা হয় সমস্ত কিছু, কিন্তু আজকে তোমার দাদাভাই বাজার যায়নি। রাতে আমাদের একটা নেমন্তন্ন আছে অন্নপ্রাশনে, সেই কারণে আমি বললাম থাক, বাজার যেতে হবে না, যে ডাল আলু সেদ্ধই খেয়ে নেব, রাতে তো রিচ খাওয়া হবে, সেই কারণে। তো সেই জন্য দাঁড়িয়ে নেবো একটু, এই আর দেখি পাতি লেবু পেলে লেবু নেবো। গরম, প্রচণ্ড গরম, বাবারে বাবা, থাকা যাচ্ছে না। তো দেখি কখন আসে। নিচে রোদ, সেই কারণে নিচে যাচ্ছি না, প্রচণ্ড রোদ। আসুক, এগিয়ে আসে তারপর যাব। প্রচণ্ড রোদ, ওখানে দাঁড়ানো যাবে না, সেই কারণে হাঁটছি। আবার চলে গেলেও মুশকিল, আবার আরেকজন আসবে কি না সেটা নিয়েও ভাবতে হবে, তো সেই কারণে। তো হলো, দেখি ওয়েট করি কখন আসে। সবজিওয়ালার অপেক্ষা করতে করতে আমার স্নানও হয়ে গেছে। তো আগের জনের কাছে আলু ছিল না, তো এখন আবার আরেকজন যাচ্ছে, তো ওনার কাছ থেকেই আনতে যাচ্ছি। তো চলো যাই। তো অবশেষে একজন কাকুকে পাওয়া গেল, সবজিওয়ালা কাকুকে। তো আজকে বাড়ির সামনে থেকেই আজকে সবজি বাজার করলাম আমি। তো তোমার দাদা হয়তো দোকানে চলে গেছে, আর কে বা এনে দেবে। তো
এনাকে খুব কষ্ট করেই পাওয়া গেল, আগের জনের কাছে তো আলু ছিল না, সেই জন্য নিতে পারিনি। তারপর এনাকে দেখলাম যাচ্ছে, তো ডাক দিলাম, তো উনি দাঁড়িয়েছে, বলে আসো। তো বাড়ির সামনে থেকেই আজকে সবজি বাজারটা করে নিলাম। চলো নিয়ে নিই, তোমার আচ্ছা দিয়ে দাও, 1 কিলোই দিয়ে দাও। ঠিক আছে, 1 কিলোই দিয়ে দাও। আর কি আছে? লেবু আছে? লেবু আছে, বলো ঘাটি কচু আছে, কাঁচকলা আছে, ঝিঙে আছে, ভেন্ডি আছে। তো এদিকে আমাদের সবজি নেওয়া কমপ্লিট। আজকে আমার ছেলে সবজি আলু বাজার করেছে আর কি, প্রথম আলু বাজার করে নিয়ে যাচ্ছে। আমি চাইছি আমাকে দেবে না কিছুতে, ও নিজেই নিয়ে যাবে বয়ে বয়ে। আর এদিকে 3টে লেবু নিয়েছি, তোমাদেরকেও দেখালামই। তো এই আর কি দুটো সবজি বাজার করলাম আর কি। বাবারে আজকে আমার বাবি আলু বাজার করেছে, পারছি আলু না, আলু তাও নেবে, চাইছি তাও দেবে না ও। দাও দাও আমার কাছে দাও। থাকবে, চলো। তো এই যে এখানে ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতের আগুনটা এখনও দিইনি, কেন কি আরও পরে জ্বালবো ভাতের আঁচটা। আর এই যে এখানে বাদাম ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে এখানে আমার পান্তা ভাত, ঠিক আছে। তো চলো এগুলোকে এখন খোসাটা ছাড়িয়ে নিই। এই যে বাদামগুলো ছোলা হয়ে গেছে, ছোকলাগুলো খোলা ছাড়ানো হয়ে গেছে। তো এই যে আমার বাদাম বাটা কমপ্লিট। আর এই যে আমার থালায় নিয়ে নিয়েছি পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর বাদাম বাটা। দেখতেই পাচ্ছ আমার পান্তা ভাত, ইয়াম্মি ইয়াম্মি পান্তা ভাত। আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আর রান্নাঘরটা এখন বাসনগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু ইচ্ছে করছে না গরমে দাঁড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে। পরে করবো, এখন ইচ্ছে করছে না, আজকে প্রচণ্ড গরম, আর পারছি না আমি। এই যে আলু সেদ্ধ, আর এই যে টমেটো দিয়ে ডাল করেছি, আর এই যে ভাত উপর দিয়ে রেখেছি। তো আজকের আমার এই রান্নাবান্না। তো চলো, তো হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। আর এখন আমি ঢুকে পড়লাম ঘরে। ছেলে আমার নড়াচড়া করছে, দেখতেই পাচ্ছ, একটু বড় এক্ষুনি। আর আমি রান্না চাপিয়ে আমার বুড়োটা একটু সেভ করে নিলাম। তো অনেক দিন করা হয় না, তো করে নিলাম। তো চলো এখন আর কি, প্রচণ্ড গরম, আমার নাইটটা পুরো ভিজে গেছে ঘামে। তো চলো আর একটু বসি। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন সময় হচ্ছে কি দুপুর 2টো, আর তোমার দাদাভাই দোকান থেকে চলে এসছে, আর আসার সময় একটা আইসক্রিম নিয়ে এসছে আমাদের জন্য, আইসক্রিমের বার নিয়ে এসছে। এটা কি হলো, বাটারস্কচ আইসক্রিম নিয়ে এসছে। তো আমাদের সকলেরই আইসক্রিম ফেভারিট, আমার ছেলে, তোমার দাদাভাই পছন্দ করে, মানে আমাদের মতো করে না, আমরা যেরকম পাগলের মতো আইসক্রিম ভালোবাসি, তো সেরকমটা নয়। তো সেই জন্য আইসক্রিমটা এখন ঢুকিয়ে রাখছি ফ্রিজে, নাহলে গলে যাবে, সেই কারণে দুপুরবেলা লাঞ্চ করে তারপর খাওয়া দাওয়া আইসক্রিমটা টেস্ট করি হলো। তো আগেও খেয়েছি, যদিও বা ভীষণ ভালো হয় বাটারস্কচটা খেতে। তো আমার বাটারস্কচটা ভীষণ ফেভারিট, চকলেটটা আমার ভালো লাগে না, তো সেই জন্য বাটারস্কচই আনতে বলেছিলাম, তো বাটারস্কচটাই এনেছে। আর এখন তোমার দাদাভাই হাত পা ধুয়ে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো এখন এই যে দেখতেই পাচ্ছ, লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমি আইসক্রিম নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তোমার দাদাভাই একটু ভিডিও করে দিল আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবার, পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার